ঘটনা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে নতুন নয়, কিন্তু এই কসবা সাউথ কলকাতা ল কলেজের যে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে, এরপরে মোটামুটি বহু সময়ের মধ্যে প্রথমবারের জন্য যেটা দেখা গেল সেটা হচ্ছে ভিকটিমের নাম কোথাও প্রকাশ হলো না। এটা দেখে সমস্ত কিছু খারাপের মধ্যেও ভালো লাগছে। এবারে পুলিশের দিক থেকে, পুলিশ প্রশাসনের দিক থেকে বেশ তৎপরতা ছিল। প্রতিদিনই পেপারে এবং ওনারা নিজেদের পেজ থেকে খুব করে প্রচার করেছেন জিনিসটা, যাতে যাতে ভিকটিমের নাম প্রকাশ না হয়। এবং মানুষও হয়তো আগের থেকে একটু বেশি সচেতন হয়েছে, কারণ প্রতিবারই কোনো না কোনো বিশেষ সমাজসেবী, সমাজকর্মী দয়া পরবশত হয়ে ভিকটিমের নাম প্রকাশ করে দেয়, যেটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। কোনোবারই শাস্তি হয় না, কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, সেটা একটা ব্যাপার আছে। এইবারে কিন্তু সেটা হয়নি। তো হয়তো মানুষের সচেতনতা একটু বেড়েছে, নিজেরাও সচেতন হয়েছে। তার কারণ বহুবারই এই ধরনের নিন্দনীয় ঘটনা ঘটেছে। ভিকটিমের নাম, ভিকটিমকে আলাদা করে নাম দেওয়া খুবই বাজে ব্যাপার এগুলো আর কি। শাস্তিযোগ্য অপরাধটাও ছেড়ে দিলাম, কিন্তু মানসিক যে একটা অশান্তি সেই ভিকটিম এবং তার বাড়ির লোকের হয়, একটা ভয়ানকভাবে সোশ্যালি স্টিগমাটাইজড হয়ে যাওয়া, সেইটা থেকে এবারে মুক্তি পাওয়া গেছে। খুব ভালো লাগছে। সব খারাপের মধ্যে এটা ভালো লাগছে আর কি, মানুষের সচেতনতা দেখে, পুলিশের তৎপরতা দেখে। এবং এটাই থাকুক, এই বলবো।